পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রামে মঙ্গলবার যোগাদ্দা মন্দিরে মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে পুজো দিতে আসেন অনুব্রত। প্রতি বছর 15ই পৌষ বিশেষ পূজাপাঠের আয়োজন করা হয় দেবী যোগাদ্দার মন্দিরে। পুজো পাঠের পাশাপাশি প্রায় 10 থেকে 15,000 লোককে অন্নভোগেরও ব্যবস্থা করা হয়। সেই বিশেষ দিনে মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে পুজো দিতে এলেন অনুব্রত মণ্ডল। উৎসাহিত তৃণমূল শিবির। মঙ্গলকোট ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে এমনকি ভিন্ন জেলা থেকেও হাজার হাজার মানুষজন এসে উপস্থিত হন দেবী যোগাদ্দার মন্দিরে। সকাল থেকেই পুজো পাঠকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়। তাছাড়া কেষ্টমণ্ডলের আগমন হিসেবে তৃণমূল কর্মী সমর্থকরা প্রচুর এসে জড়ো হয়েছিলেন মন্দির চত্বরে। স্বাগত জানানো হয় কেষ্টমণ্ডলকে এদিন ক্ষীরগ্রাম মন্দিরে। সকলের মঙ্গল কামনা দেবী যোগাদ্দার কাছে। পুজো দিলেন, সকলের মঙ্গল কামনা করলেন অনুব্রত মণ্ডল। আগামী দিনে মঙ্গলকোট আউশগ্রাম সমস্ত জায়গাতেই দলীয় সংগঠন দেখবেন বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন তিনি। আমি জেল থেকে আসার পর আমি অচলকে বলেছিলাম আমি আসবো, আজকে ভালো দিন। অচল আমার জেলা মিটিং এর দিনে গিয়েছিল, অচলকে বললাম আজকে যাব মায়ের কাছে এলাম, যা বলার বললাম। খুব ভালো লাগলো এবং আজকের পরিবেশটা সুন্দর পরিবেশ। আমি অচলকে এবং মা জগদ্দমাকে ধন্যবাদ জানাই। পুজো দিলাম আমার মেয়ের নামে, আমার স্ত্রীর নামে, আমার নামে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের নামে। দেখুন, মঙ্গলকোটের মাটির সঙ্গে আমি যুক্ত আছি। এই মঙ্গলকোটের মাটি আমাকে টানে এবং এরা যারা মঙ্গলকোটের তৃণমূল কংগ্রেসের কর্মী আছে, অচল আছে বা আদার্স যারা কর্মী আছে, একবারে প্রধান থেকে অঞ্চল প্রেসিডেন্ট থেকে বুথ প্রেসিডেন্ট থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং মঙ্গলকোটের যারা তৃণমূল কংগ্রেস বা মঙ্গলকোটে যারা মানুষ, তারা খুবই ভালো। সবাই কি বলছে, কর্মীরা বলছে দাদাকে আগের মতো পেতে চায়। 100 বার মমতা ব্যানার্জি তোমাদের পাশে আছে, তোমরা মমতা ব্যানার্জির পাশে থাকো। দাদা, মঙ্গলবার বিধানসভা কি দেখবেন এবার থেকে? 100 বার দেখবেন, সব দেখবেন। বছর পর আমাদের জনপ্রিয় নেতা মঙ্গলকোটের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল এখানে আসলেন, কি বলবেন? কি বা বললো? আনন্দের কথা এটা, কারণ যখন কেষ্টদা তিহার জেলে ছিল তখনই আমাকে বলেছিল যে মা যোগাদ্দার পুজো দিস। আসানসোলে থাকাকালীন পুজো দিতে বলেছিল, পুজো দিয়েছিলাম তিহার জেলে। সেই দিন থেকে কিন্তু আমি আর মাঝে ক্ষীরগ্রাম আসি নাই। মাঝে যখন কেষ্টদা ছাড় পেল তখন আমি একবার ওখানে কিছু লোককে খাইছিলাম। আর এই দিন গিয়ে কেষ্টদাকে বললাম, কেষ্টদা 15ই পৌষ মা যোগাদ্দা ওঠে এবং একটা লগন আছে, তুমি তো সেই যাবো বলেছিলে, তা একবার চলো। উনি সঙ্গে সঙ্গে আমাকে বললেন হ্যাঁ আমি যাবো। ওই জন্য আজকে আমাদের এখানে আমি এই প্রত্যেকবারই বিধায়ক ইয়েতে সবাই আমাকে সাহায্য করে, সবারই সাহায্য নিয়ে এখানে একটা অন্নভোগের ব্যবস্থা করা হয়। আজকে প্রায় 15 থেকে 16,000 মানুষ খেলো। আর কি বলে গেলেন কেষ্টদা, কি বললেন আপনাকে? কেউ আজকে তো ধরুন পুজো নিয়ে এসেছিল, বলে গেলেন যে এরপরে যদি কোনো ভোগ খাওয়াস উনি ওর স্ত্রীর নামে যে একটা ভোগের ব্যবস্থা কর। আমি না আজকে রাজনীতি সেটা তো সবারই সামনে যা বলার বলেছে, আপনাদেরকে বলেছে। আর আমার সঙ্গে আজকে ধর্মের ছাড়া কোনো কথা, মনোবল বাড়লার আমার এখানে প্রত্যেকটা কর্মীর মনোবল যা ছিল তার 3 গুণ হয়ে গেল।